এই দুনিয়াতে আমরা কেউ ফেল হইতে আসি নাই, ব্যর্থ হতে আসি নাই। দুনিয়ার একজন মানুষও ব্যর্থ হতে চায় না। 100 জন ছেলে যদি আপনার হাই স্কুল থেকে পরীক্ষা দেয়, এসএসসি, আপনার মাদ্রাসা থেকে 100 জন পরীক্ষা দিল, বলুন তো ফেল করার জন্য কয়জনে দিছে? 100 জন পরীক্ষার্থী যদি থাকে, ফেল করার জন্য একজনও পরীক্ষা দেয় নাই। কিন্তু বলুন তো 100তে 100 পাস করে নাকি? কিছু লোক ফেল করেই বটে। আমরা কেউ ফেল করতে চাই না, সবাই পাস করতে চাই, কিন্তু পাস সবাই করব না। এখন পাস ফেল কাকে বলে? সফলতা কিসে, ব্যর্থতা কিসে? এটা না জানলে আপনি ভুল জায়গায় নক করবেন, ভুল ঠিকানা ডায়াল করবেন, ভুল জায়গায় পৌঁছে যাবেন। আপনি ব্যর্থ, ওখানে যাওয়ার পরে টের পাবেন। কিন্তু যদি দুনিয়ায় থাকতে আপনি বুঝেন সফলতা কাকে বলে, ব্যর্থতা কাকে বলে, তাহলে ঠিকঠাক মতো পথ চলতে আপনি শিখবেন। এখন দুনিয়ার মুসলমান আর দুনিয়ার নন মুসলিম কাফের, তাদের চিন্তার মাঝে পেঁচ লেগে গেছে। একজন কাফেরও দুনিয়ার টাকায় সফলতা খোঁজে, একজন কাফের দুনিয়ার ক্ষমতায় সফলতা খোঁজে। ঠিক আজকে একজন মুসলিমও তাই, সেও টাকার মাঝে আর ক্ষমতার মাঝে সফলতা খোঁজে। হিন্দু দোকানদার মালে বেজাল দেয়, মুসলিম দোকানদারও মালে বেজাল দেয়। হিন্দু দোকানদার ওজনে কম দেয়, মুসলিম দোকানদার ওজনে কম দেয়। হিন্দু মানুষ হারাম খায়, সুদে টাকা লাগায়, মুসলমানের সন্তানও সুদে টাকা লাগায়। হিন্দু অফিসার ঘুষ খায়, মুসলমান অফিসারও ঘুষ খায়। তাদের অর্থনৈতিক জীবনের মাঝে কোনো পার্থক্য দেখা যায় না। অথচ প্রশ্ন যদি করা হয়, ও মুসলিম তুমি কোথায় যেতে চাও? বলবে জান্নাতে। আপনি জান্নাতে যেতে চাইলে আপনার জীবন তো হিন্দুর মতো, ইহুদির মতো হতে পারে না। আজকে দুনিয়ার মানুষেরা টাকার পিছনে দৌড়াচ্ছে, পাগলের মতো দৌড়াচ্ছে। তারা ভাবছে টাকা হলে সফল হওয়া যায়। আবার কেউ কেউ ক্ষমতার জন্য দৌড়াচ্ছে। এলাকায় মেম্বারি নির্বাচন করে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হয়। যখন সে চেয়ারম্যান পাশ করে, এমপি পাশ করে, উপজেলার চেয়ারম্যান হয়, এত বড় হাসি দেয় আর মানুষকে কয় আমি পাশ। পাশ মানি সফল। সে ভাবছে সে এমপি হয়েছে, সে সফল হয়ে গেছে। অথচ হযরত ওমর বলেন, যদি তুমি ক্ষমতার মাঝে সফলতা আছে মনে করো, একটু ফেরাউনের দিকে তাকাইয়া দেখো। মাসে 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা ইনকাম হয়, বড় চাকরি পেয়েছে, ব্যবসায় অনেক ভালো করেছে, মাসে 2, 4, 5 লাখ ইনকাম। মনে মনে ভাবে আমি সফল, আমার ছেলে লেখাপড়া করে সফল। হযরত ওমর বলতেছেন, যদি টাকাওয়ালাই সফল হতো তাহলে কারুনের দিকে একটু নজর দিয়ে দেখো। ফারুক আজম বলেন, মানে তাজ্জা বিমাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরআউন ওয়া মান তাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। ও দুনিয়ার মানুষ, টাকায় সফলতা নাই, ক্ষমতায় সফলতা নাই, সফলতা আছে আল্লাহর ভয়ের মাঝে, তাকওয়ার মাঝে। কারণ যে ব্যক্তি মুত্তাকি, আল্লাহ তার জন্য জান্নাত বানাইছে। আর যে জান্নাত পায় শুধু সেই সফল। সফলতার নাম জান্নাত। 1000 কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ক্ষমতা আছে, সুন্দরী বউ আছে, অনেক কিছু আছে, কিন্তু জান্নাতীদের তালিকায় নিজের নামটা ঢুকাতে পারে নাই। সে কাঙ্গাল, সে হতভাগা, সে গরিব।
কারণ হচ্ছে চোখ বন্ধ হলে বউ নাই, টাকাও নাই, ক্ষমতাও নাই, এবং পরকালে তোমার জান্নাতও নাই। তাহলে আছেটা কি? এক সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে। বিপুল সম্পদ করছ জড় বুক বিলাসের তরে। বাড়ি আছে মার্বেল পাথরের তৈরি, এসি করা রুম আছে, কোরিয়ার কম্বল আছে, মন্য সিরামিক্সের প্লেট আছে, গ্লাস আছে সাজানো, বাড়ি আছে, সব আছে। চোখ যদি বন্ধ হয় কিচ্ছু আর কিচ্ছু নাই। ওই মাটির কবর যেখানে বিছনা চাদর দেওয়ার সিস্টেম নাই, ওই সাদা কাপড়ের কাপড় যেটা বাজারে এসে গেছে তুমি জানোই না। আশ্চর্য, কাপড়ের নাম কাপড়ের কাপড়, যে বানায় সে বিক্রি করে দেয়, যে কিনে সে পরে না, যে পরে ব্যাপারে সে কিছু জানেই না।